গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো বৃষ্টি হচ্ছে, আমাদের কালকে বললাম যে বৃষ্টি হবে, দেখো আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে। তা প্রায় 8টার কাছাকাছি এখন বাজে, উঠে পড়েছে এই বৃষ্টির মধ্যে। এখন দেখছি আস্তে আস্তে কাজকর্ম করব। শীত শীতও করছে একটু আজকে। এখনও এদের ঘুম হয়নি, ওই যে নড়াচড়া করবে তবু ঘুম থেকে উঠবে না। আর কর্তামশাই উঠেছে, এই যে চা জল নিয়ে হাজির আমি। বেডটি খাবেন, বেডটি খেয়ে উঠবে। আর বুবুন ওঠ, এখন অনেক বেলা হয়ে গেছে বাবা। এদিকে মিঠু রানীকেও একটা বিস্কুট দিয়ে দিয়েছি, মানে আমরা চা জল খেলে ওকেও খেতে হবে বিস্কুট সঙ্গে। ওকে বিস্কুটটা দিয়ে আমরা আবার একটু চা জল খাই, তারপর ওকে বার করবো, কারণ আজকে তো একটু বাইরে বৃষ্টি হচ্ছে। পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এই যে গ্যাস পরিষ্কার, ওগুলো রয়েছে একটু কালকের জিনিস। ভাতের জলও তোলা হয়ে গেছে। ব্যাস এইবার একটুখানি এই যে ঘরটা এখন মুছবো, মুছে এই যে যা পরিস্থিতি এখন বাইরের, আবার এই ঠান্ডা জলের ভিতরে এখন আবার মাথা ফাতাও ঘষবো, আর ভাল লাগে না। আর দেখো কুকুরগুলির অবস্থা, কিছু বলার নেই। আর আমার মিঠু রানীকে দেখো, এই যে আবার মিঠু ছোলা খাচ্ছে। মিঠু ফোন দেখলে ভালো পোজ দিতে পারে, ক্যামেরা দেখলেই দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, বদমাইশ। একটু পড়তে বসছে, বেশ বলা করার পরে আজকে অনেকদিন পরে দেখো বই নিয়ে বসেছে। আর এখানে এত জামা কাপড়, এগুলো যে গতকালকে কেচেছি, এখন সেগুলো একটু ভাঁজ করছি। ভাঁজ সাজ করে ততক্ষণে বাজার চলে আসবে, আমি রান্নাটাও বসিয়ে দেবো। আর এই যে হচ্ছে আমার ঠাকুরের, মানে ঘরের ঠাকুর, তোমাদের সেভাবে দেখানো হয়নি। আমার গুরুদেব বসে আছে, আমার সাইরাম বসে আছে, আর এই যে আমার মা মনসা, নরসিংহদেব, গোপাল, মা সরস্বতী, বগুলামুখী, বাবা কেদারনাথ, গণপতি আর মা বড় মা। আর এই যে এই গণপতির পুজো হয়েছে। এই যে কেমন লাগলো একটু বলো আমাকে, আমার গণেশজিকে। খাবার কালকে রাতে একটু বাটার নান নিয়ে এসেছিলো, সেটাই গরম হয়েছে, মেয়ে গরম করলো। আর আমি, মেয়ে আর কাকুলি, এই তিনজন মিলে এখন এটাকে খাবো, মানে উদ্ধার করব। স্নান কমপ্লিট, এবার রান্নায় যাব। দেখি কি কি মাছ এনেছে, মানে মাছ তো ধোয়াই হয়ে গেছে, সব কিছু করেছি। আজকে কাতলা মাছ, মানে বগা মাছ এনেছে, আর তার সঙ্গে কাতলা মাছ এনেছে। বললাম লোকটাকে পেঁয়াজ কলি আনতে না, সেগুলো আবার নিয়ে এসছে। স্নান হয়ে গেছে, এখন ওই যে পড়তে বসছে। আজ বিশাল ব্যাপার, কর্তামশাই একটু হিসাব করছে। মাছগুলো দেখো কত সুন্দর খেলছে, দেখো দেখেছো কি খুশি ওরা। এই যে কাতলা মাছ, মানে বগ মাছ নিয়ে এসছে, তার সঙ্গে আবার এই যে কাতলা মাছের পেটি। কোনো সময়ের জন্য দেখি না যে এক রকমের আনলে যে হয়ে যাবে, সেটা করবে না, তাকে একটা আনতে বলে 2-3 পদের মাছ আনে। আর এখানে আবার এই যে এতগুলো পেঁয়াজ করে নিয়ে এসছে। 2টো বাজে, আর এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট হলো। এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, এখন একটু খেতে দেবো, আমার সবাইকে খাওয়া দাওয়া করি। চলো খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। অবধি উঠছে না খাওয়ার জন্য, কি বলবো বলো বন্ধুরা, মানে ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে ওঠো, অনেক বাজে গো, 3টে বাজে, ওঠো। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে টিপ 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 করে। তা এখন একটু কফি বানিয়ে নিয়েছি, আমি আর কর্তামশাই খাবো। মানে এই টাইমটা শুধুমাত্র আমাদের দুজনার। দেখো বৃষ্টি হচ্ছে, আর এই যে কফি বানিয়ে নিয়েছি, তাই কফি নিয়ে যাচ্ছে। এই যে কফি নিয়ে এখন একটু দুজনে খাবো, উনিও বেরোবেন, আমিও বেরোবো। এইটা হচ্ছে স্পেশাল টাইম আমাদের, মানে দুজনের। এই যে বিস্কুটও নিয়ে নিলাম একটু সঙ্গে। এই যে যাচ্ছি একটু বাড়িতে থাকবো 2টো দিন রেস্টের জন্য, ভালোভাবে থাকবে, ঠিক আছে। এই যে ব্যাগ, চলো ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, আর সোনাইকে এখন মা খাই দিচ্ছে। মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই। এই যে বিছানায় ঠাকুমা নাতনি বসে আছে, ওই যে দুধের গ্লাস হাতে নিয়ে, আর নাতনি এখন রঙ্গ করছে, ঝামেলা করছে খাবারে। ওঠ একটু খেয়ে নে দুধটা আগে। কেন, ঠাম্মুরও তো শরীরটা ভালো না, খেয়ে নে। আর মা সিরিয়াল দেখছে, ওই যে সিরিয়াল দেখছে, আর এদিকে ওকে দুধ খাওয়াচ্ছে। এই যে এখানে আবার ওরা দাঁড়িয়ে আছে, ও মা গো লজ্জা পাচ্ছে দেখো। আর এখানে ভাইয়ের বউ চাউমিন করবে বলে সব রেডি করছে, আবার টুনি ফেসবুকও দেখে নিচ্ছে তার সাথে। মিনমা লুকাচ্ছিস কেন, আরে চাদরটা সরা, আরে দেখ
কেন এত লজ্জা কেন? কেন কেন কিসের জন্য? চাউমিন হাজির, এই যে সোনা খাওয়া স্টার্ট করে দিয়েছে, মেয়েও খাচ্ছে। আর এটা আমার, এটা কি দিচ্ছিস? টমেটোর কি সস ছাড়া খাওয়া যায় না? আমার তো আবার সস লাগে না। তা আমি তোর থেকে একটা ফুলকপি খাই, একটা ভেজিটেবল, একটা ভেজিটেবল, একটা 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 একটা। এই যে চাউমিন রাঁধুনি নিজেও নিয়ে নিয়েছে, এই খাইয়ে দিচ্ছে সোনাইকে। কিরে ভালোই তো, পড়ে এসে ব্যাস চাউমিন বল। বেশি কিলচর এখানেই আছে বাড়ি থেকে, সেটা বল। পন্টুবুড়ি তুমি খাও একটু, তুমি কি খাচ্ছ? করলাম কিন্তু তাড়াতাড়ি স্টার্ট করলাম খাওয়া। যে লঙ্কা নিয়ে সব লঙ্কাগুলো ওর কাছে অনেক দিন পর কারোর হাতে চাউমিন খাচ্ছি। সবসময় তো নিজেই বানিয়ে খাই। এই হচ্ছে বাপের বাড়ির মজা, যে একটু আসছি ভাই বউ মা বেশ সুন্দর খাইয়ে দিচ্ছে। এলো আজ আর লোকনাথ এসছে, মেয়ে আর বোন বাড়িতে। আর ওইখানে ওই যে মাধব সাহা ফোন করেছে, মানে আমার হিরো, ওখানে আবার কথা বলছে। একটু হাই বলে দাও লোকনাথ দাসকে। হাই। চা করে দিয়েছে। চাটা কে করে দিল, মেয়ে না শ্বেতা? 50-50 মানে ভাইয়ের বউ আর আমার মেয়ে হাফ হাফ চা করেছে। ওটা ভাইয়ের বউ, এটা এখানে বসে একটু আড্ডা মারছি আমরা সবাই মিলে। বাবা বাড়িতে আসলে তো এই একটুখানি মানে কাজকর্ম পরে করে আগে একটু আড্ডা মারতে হয় সবাই মিলে একসঙ্গে। আর ভাই বউ খুব আনন্দ পায় আমরা দুই বোন আসলে, গল্পই করে যায় সারাক্ষণ। সবাই আসে এই কারণেই। এইখানে এখানে সবাই মিলিত হয় এই কারণে যে সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা মারা হয়। ওই যে বাবা ডাকলো, আমার দিকে ভিডিওটা ঘুরিও না, একটা বাজার সবাই এখানে হাসাহাসি হচ্ছে। এই যে রাতের খাওয়াটা, এই রাতে আলুর দম আর পরোটা, সঙ্গে ডিম সিদ্ধ আছে আর মিষ্টি আছে। এই দিয়ে আজকে রাতে খেয়ে এবার ঘুমাচ্ছি। আস্তে আস্তে ব্লগটা এখানেই শেষ করছি। নাও চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও প্লিজ।